পারফিউমের গন্ধে হাসপাতালে ভর্তি হলো ১৪ শিক্ষার্থী। সামান্য বডি স্প্রের গন্ধে শিক্ষার্থীদের এমন অবনতি হওয়ায় অবাক গ্রামবাসী। একটা পারফিউম নাকি এটা আনছে ওরা বেশি তো মানে ইউজ করছে ওই গন্ধে ওদের এই ইফেক্ট হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে একটি স্কুলে ঘটে গেছে এমনই এক অবাক করা ঘটনা। ক্লাস চলাকালীন এক শিক্ষার্থী ব্যবহার করে পারফিউম বডি স্প্রে। মুহূর্তেই পুরো শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে তীব্র ঘ্রাণ। নবম শ্রেণীর এক ছাত্র, ওর সাথে একটা স্প্রে বডি স্প্রে ছিল, ওয়াইল্ড স্টোন একটা বডি স্প্রে। এই বডি স্প্রেটা নাকি ওরা ছেলেমেয়েরা নিজেরা এই স্প্রে করছে এবং কাছ থেকে স্প্রে করছে, যার জন্য এই স্প্রে করার পর প্রথমত ৩-৪ জন অসুস্থ করছে। আমার বলছে তো আমি আমার দপ্তরিদের সবাইকে নিয়ে যে ৩-৪ জন এদেরকে সেবা শুশ্রূষা করতে যে কি অবস্থা করোনা তার তীব্রতা হচ্ছে। এইভাবে ১৪ জন স্টুডেন্ট অসুস্থ। এরপর একে একে অসুস্থ হয়ে পড়ে 15 শিক্ষার্থী। তাদের প্রত্যেকেরই বয়স ১৪ থেকে 15 বছরের মধ্যে। আমরা ১৪ জন নিয়ে আসছি। ১৪ জন আর 11 জন এই হাসপাতালেই আছে। ওদের মোটামুটি একটু এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আর তিনজন বরিশাল মেডিকেলে রেফার করছে। ওদের শ্বাসকষ্টটা একটু বেশি। স্প্রের গন্ধ নাকে যাওয়া মাত্রই শুরু হয় কারো শ্বাসকষ্ট, কারো মাথা ঘোরা, আবার কেউ বমি ভাব অনুভব করে। পারফিউম নিয়ে আসছে, তার মামার বাইরে থেকে পাঠাইছে বলে। তারপর সেটা নাকি তার কাছে একটা মেয়ে নিয়েছে, দিয়ে সেটা ক্লাসে বইয়ে দিয়েছে। পরে সেই সময় একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তো আমরা লেজে শেষ করে উঠছি। ওড়ার পরে তারপরে ক্লাসের সামনে গেলেই এরকম মাথাটা। পরিস্থিতি গুরুতর হলে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা জানান ২ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজন বাচ্চাই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার যে সিমটমস তারা আমাদের কাছে নিয়ে আসছে, তার ভিতরে ছিল কিছু বাচ্চার ছিল তীব্র শ্বাসকষ্ট, আর কিছু বাচ্চার মানে কম বা মাঝারি মাত্রার শ্বাসকষ্ট ছিল। এর সাথে হচ্ছে তারা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত ছিল। এখন স্প্রের ভেতরে কোনো কিছু ছিল কি ছিল না, এটা একটা তদন্তের বিষয়। কিন্তু আমাদের কাছে আপাত দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে এটা স্বাভাবিক বডি স্প্রের মতোই, কিন্তু এর ভেতরে কোনো মানে অন্য কোনো কিছু ছিল কি ছিল না, এটা পরবর্তীতে হয়তো তদন্তের মাধ্যমে বের হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহৃত স্প্রের বোতল জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। টিফিন টাইমে আমার সাথে ক্লাসে ছিলাম, তখন আমরা মানে দেখি যে ছেলে এবং মেয়েরা মানে ওই পারফিউমটা নিয়ে মানে সবাই দুষ্টুমি করতেছে। কি পারফিউম? মানে ওটা আমরা দেখি নাই, মানে দেখছি যে মানে স্প্রে জাতীয়, স্প্রে জাতীয় একটা পারফিউম। তারপরে দেখি ওরা মারছে, তারপর আমরা মানে শুনি যে এরকম অসুস্থ হয়ে পড়ছে। ফার্স্টে 2 জন অসুস্থ হয়ে পড়ছে। তারপর আমরা ক্লাস থেকে বের হয়েছি, যে যাই দেখি মানে ওইটার ঘ্রাণে মানে আমার নিজেরই মাথা ঘুরে গেছে। পরে তো আমি ওই জায়গাতে মানে সরে এসেছি। একটি পারফিউম কিভাবে একসঙ্গে এত শিক্ষার্থীকে অসুস্থ করলো, সেই প্রশ্ন এখন ঘুরছে সবার মনে। ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।